হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। সো গাইজ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে অনেক সময় দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এত ইন্টারেস্টিং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ভাইরালে রয়েছে। আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এত ইন্টারেস্টিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন নর্মাল একটা ভিডিওকে আমরা এইচডি কোয়ালিটি লুক দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন কতটা ডিএসএলআর কতটা সুন্দর। আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যে এত ইন্টারেস্টিং ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। সো গাইজ আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপসটা প্রিমিয়াম ভার্সন প্রয়োজন পড়বে, সেটা কিন্তু আমাদের কয়েন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আমাদের টেলিগ্রাম অ্যাপসে কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপসটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইজ, এখন আমরা যেটা করবেন এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। এখান থেকে এখন হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমার যেই নর্মাল ভিডিওটা আছে এখান থেকে আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট আমরা অ্যাডেতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে পাশে টান দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে যে চার্জ বক্সে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে লিখে নেবেন ওপেন হাইমার। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা ইফেক্ট চলে আসবে, ইফেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমরা ইফেক্টটা বাড়িয়ে দিব। এখন হচ্ছে এখান থেকে ব্যাগে চলে আসবেন, আমরা এখান থেকে ইফেক্টটা বাড়িয়ে দিব। উপর আমরা টিক মারে ক্লিক করে দিবেন। ইফেক্ট আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে একটা ওয়াটারমার্ক চলে আসবে, ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। ডিলেট আইকনে ক্লিক করে দিবেন, আমাদের কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। এখন হচ্ছে এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা ডাউনলোড করার উপরে জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে এগুলো সবগুলো বাড়িয়ে দিবেন, তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে ওয়েট করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে এখান থেকে উপর থেকে আমরা ডানে ক্লিক করবেন, আবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন যে ভিডিওটা ডাউনলোড করছি এখান থেকে এই ভিডিওটা আমরা সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে আমরা নিচ থেকে অ্যাডেতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিএসএলআর করে নিব। ডিএসএলআর করার জন্য এটা করবেন, এখানে আমরা ইফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে আমরা পরতে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যার পর দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু এই ইফেক্টটা ব্যবহার করে দিব। ইফেক্টটা আমরা ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে আমরা এখান থেকে টেক মারে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে ভিডিওটার সাউন্ড কোড এখান থেকে অফ করে দিতেছি। এখন হচ্ছে এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে উপরটাকে 0 করে দিবেন। নেক্সট এটাকে কতটুকু রাখলে ভালো হয়, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর কত সুন্দর দেখে এটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপর আমরা টিক মারে ক্লিক করে দিবেন। এটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। এখন দেখতে পাচ্ছেন ভিডিওর লাস্টে একটা ওয়াটারমার্ক চলে আসবে, ওয়াটারমার্কে ক্লিক করবেন। ডিলেট আইকনে ক্লিক করে দিবেন, আমাদের কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। ইফেক্টটা কমপ্লিট করার পর স্টক করবে। এখান থেকে আমরা ভিডিওটার উপরে ক্লিক করবেন, তাই একটু পাশে টান দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট লেখা ডুপ্লিকেটের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু পাশে টান দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে ওভারলের উপরে ক্লিক করে দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও কিন্তু আমরা 2 লেয়ার করে নিতেছি এখান থেকে। এখন হচ্ছে এই ভিডিওটাকে ধরে আমরা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ সোজা সাইজে রাখবো এখান থেকে। এখন 2 নম্বর ভিডিওটার উপরে ক্লিক করবেন, একটু পাশে টান দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এই যে ক্লিক করবেন, তাহলে এটার উপরে ক্লিক করে দিবেন। গাইস এখান থেকে একটু ওয়েট করবেন, কারণ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আসবে। তো এটা আমরা একটু ওয়েট করতেছি এখান থেকে। অলরাইট গাইস, আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করা কমপ্লিট। এখন যদি ভিডিওটা ডাউনলোড করতে আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করে দিবেন এখান থেকে। তো এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে নেবেন। সো গাইস এখান থেকে আমরা আরো একটা ইফেক্ট ইউজ করব, তার জন্য আমাদের আরেকটা ভিডিও প্রয়োজন পড়বে এখান থেকে। তো এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করতেছি, এখান থেকে একটু ওয়েট করি। এখন হচ্ছে কিন্তু আমরা ডানে ক্লিক করবেন, আবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা এই মাত্র যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করেছি, এডিটিং করেছি, এখান থেকে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করবেন। নেক্সট আমরা অ্যাডেতে ক্লিক করে দিব। এখন হচ্ছে একটু পাশে টান দিবেন, আবার আমরা ফিল্টারে ক্লিক করবেন। দেন গাইস দেখতে পাচ্ছেন প্রথমে যে ফিল্টার আছে ফিল্টারের উপর আমরা ক্লিক করব, উপরে আমরা টিক মারে ক্লিক করে দিব। সো গাইস এই ইফেক্টটা কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ভিডিওটা হয়ে গেছে। তো এটাই ছিল ছোট্ট অনেক ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।